আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের ঈদ গিফট ছিল। ঈদ গিফটটা ছিল তোমার প্রাণীবিজ্ঞান প্রথম চ্যাপ্টার এবং উদ্ভিদ বিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের ফ্রি অনশট বোর্ড এমসিকিউ সলভ ক্লাস হবে। এটা আজকে কই বিভাজন সর্বশেষ ক্লাস। এটা হচ্ছে সর্বশেষ ক্লাস। হ্যাঁ, ঠিক 7টায় শুরু করব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে বলতেছো একটু কমেন্ট করে জানাতে পারো। কে কোথা থেকে বলতেছো? আগামীকাল ঠিক রাত 10টায় লিঙ্কটা আমি সব জায়গায় শেয়ার করে দিব এবং যারা রেজিস্ট্রেশন করছো তাদের মোবাইলে এসএমএস চলে যাবে। 10টা থেকে 11টার মধ্যে তোমাদের এই 3 চ্যাপ্টার থেকে টোটাল 50 মার্কের এমসিকিউ থাকবে, 20 মিনিট থাকবে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে ইশাদ জাহান, সুদীপ্তা কর। ওকে, আর একটু জুম করতে হবে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, এবার আশা করি ক্লিয়ার আছে বোর্ডটা। আমরা আর 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি। ওকে, সবাই একটু আসতে থাকুক। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিতে পারো বা তোমাদের যারা ফ্রেন্ড আছে সবার মাঝে ক্লাসটা শেয়ার করে দিতে পারো একটু। ওকে, তাহলে আমরা শুরু করি এখন। হ্যাঁ, আশা করি বোর্ড টোড সব ক্লিয়ার আছে। ওকে, শুরু করি। দেখো, এটা একটা সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, দেখো, এই যে উদ্দীপক যেটা দিয়ে আছে, ছবিটা দিয়ে আছে, এটা কিন্তু তোমার একটা কায়াজমা দিয়ে আছে। কি দিয়ে আছে? আহ, উম, আচ্ছা, দেখো, এখানে একটা কি দিয়ে আছে? কায়াজমা দিয়ে আছে। বা তোমার এটা আসলে প্যাকাইটিন দশায় ঘটে। কোথায় ঘটে? এটা একটা প্যাকাইটিন উপপর্যায় দিয়া, প্রোফেজ একের কোন উপপর্যায় দিয়া? প্যাকাইটিন। ঠিক আছে, মিওসিস একের প্রোফেজ একের 5টা ধাপ আছে, 5টা ধাপের মধ্যে প্যাকাইটিন দশাটা এটা। হ্যাঁ, তাহলে এটা একটা মিওসিস। কিন্তু এখন মিওসিস কোথায় সংঘটিত হয় তোমার প্রশ্নে আছে যে দেহকোষে? না, দেহকোষে মিওসিস হয় না। জনন কোষে মিওসিস হয়। অনেক সম্ভাবনা আছে এটা জনন কোষ দাগায় আসতে পারে, যে মিওসিস হয় জনন কোষে, কিন্তু না, মিওসিস কিন্তু। আচ্ছা, এক্সামের কথা আর একবার বলবো। হ্যাঁ, তোমাদের জুওলজি 1, বোটানি 1+2 থেকে টোটাল এমসিকিউ থাকবে 50টা এবং এক্সামটা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। 10টায় আমি, তোমরা যারা রেজিস্ট্রেশন করছো ওই নাম্বারে এসএমএস চলে যাবে এবং ফেসবুক পেজেও আমি লিঙ্কটা শেয়ার করে দিব। এক্সাম দিতে পারবা ঠিক রাত 10টা থেকে রাত 11টার মধ্যে, যে কোনো 20 মিনিট, মানে তুমি 20 মিনিটই পরীক্ষা দিতে পারবা। ওকে, সেইভাবে টাইম সেট আপ দেওয়া থাকবে। ওকে, এই আর কি। আর রেজাল্টটাও আমি কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো রাত 11টার পরে। ওকে, আর ক্লাসের এমসিকিউ থেকে প্রশ্ন হবে কিনা, দেখো, এটা তোমার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখন এখানে তো হুবহু প্রশ্ন আসলে থাকবে না। হ্যাঁ, বোর্ডের মতো করে কিছু প্রশ্ন থাকবে, আবার মেডিকেল স্ট্যান্ডার্ডও কিছু প্রশ্ন থাকবে, দুইটা মিলাই। মানে তুমি বোর্ডের এমসিকিউগুলোও সলভ করবা, এর পাশাপাশি মূল বইটাও একবার করে একটু রিভিশন দিবা, মূল বইটাও একবার একটু রিভিশন দিবা। তাহলে দুইটা মিলাই থাকবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে খুব সম্ভাবনা আছে যে এটা জনন কোষ দাগায় আসা, কিন্তু জনন কোষ কিন্তু হবে না। হ্যাঁ, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে নাকি ডিপ্লয়েড জীবের জাইগোটে ঘটে? শোনো, মিওসিস কোথায় কোথায় ঘটে আমি একটু ক্লিয়ার করে দিই। এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, মিওসিস মিওসিস সর্বদা ডিপ্লয়েড
মিওসিস সর্বদা কোন কোষে ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। মিওসিস সর্বদা কোন কোষে ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। মিওসিস সর্বদা কোন কোষে ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। খুব গুরুত্বপূর্ণ কথা, মিওসিস সর্বদা কোন কোষে ঘটে? কখনোই হ্যাপ্লয়েড কোষে ঘটে না। তাহলে জনন কোষটা হ্যাপ্লয়েড, জনন কোষটা তোমার কি বলতো? হ্যাপ্লয়েড। তাহলে জনন কোষে কি মিওসিস ঘটবে না? জনন কোষে কখনোই মিওসিস ঘটবে না, জনন কোষটা হ্যাপ্লয়েড। জনন কোষটা কি? হ্যাপ্লয়েড। হ্যাঁ, তাহলে তোমার একটা হচ্ছে তোমার ডিপ্লয়েড জীব আর একটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীবের মিওসিস ঘটে জনন মাতৃকোষে। ডিপ্লয়েড জীবের মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে মিওসিস হয়। মিওসিস হয়ে জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষে মিওসিস হয়ে কি তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। এই জনন কোষটা হ্যাপ্লয়েড। ওকে, তাহলে কখনোই জনন কোষে কিন্তু ঘটে না, জনন মাতৃকোষে ঘটে। আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মিওসিস ঘটে জাইগোটে। হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মিওসিস কোথায় ঘটে? জাইগোটে ঘটে। মনে থাকবে, মানে নিষেকের পর জাইগোটে ঘটে। হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মিওসিস কোথায় ঘটে? নিষেকের পর জাইগোটে ঘটে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে। এন্ড ডিপ্লয়েড জীব কারা? স্পোরোফাইটিক জীব। ডিপ্লয়েড জীব সর্বদা কারা বলতো? স্পোরোফাইটিক জীব। স্পোরোফাইটিক জীব বা পুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ যে কোনো একটা অপশনে থাকবে, স্পোরোফাইটিক জীব অথবা পুষ্পক উদ্ভিদ। এটা সবসময় ডিপ্লয়েড এবং এদের মিওসিস হয় জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীব সর্বদা গ্যামেটোফাইটিক জীব। সর্বদা কি জীব? গ্যামেটোফাইটিক জীব। গ্যামেটোফাইটিক জীব। এবং গ্যামেটোফাইটিক জীবে মিওসিস কোথায় ঘটে? নিষেকের পর জাইগোটে ঘটে। নিষেকের পর জাইগোটে ঘটে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে। ওকে, হ্যাপ্লয়েড জীবের, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তাহলে হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটে? জাইগোটে ঘটে। আর ডিপ্লয়েড জীবের কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। এবার 2 নাম্বারটার উত্তর করো। উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কি ধরনের পরিবর্তন সাধিত হয়? জীবের কি ধরনের পরিবর্তন সাধিত হয়? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়, জিনের নতুন বিন্যাস হয়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। কমেন্ট করে জানাতে পারো এটার উত্তর কি হবে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়, জীবের নতুন বিন্যাস হয়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। ওকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। দেখো ক্রোমোজোম এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এই সাইডটাকে নিয়ে আসি। আচ্ছা, দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা আছে মিওসিসের কাজ। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে কে? মিওসিস। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে আছে মিওসিস। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে মিওসিস। ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস। ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস। খুব গুরুত্বপূর্ণ, ক্রোমোজোমের সমতা রক্ষা করে কে? মাইটোসিস। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, তাহলে এই যে সমতা রক্ষা করে এটা মাইটোসিস, তাহলে এটা উত্তর হবে না। উত্তর হবে কত? 1। এবার হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কে বলে? আমাদের সাথে আছে আশালতা, তারপরে সোহাদা কবির, ইরশাদ জাহান, সুদীপ্তা কর, পরশ, ইরশাদ জাহান। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? সিনাপসিস। এবং এটা কোন ধাপে ঘটে একটু কমেন্ট করে জানাতে পারো। এবং জোড় বাঁধার ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। আর জোড় বাঁধা ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এটা কোন ধাপে ঘটে একটু কমেন্ট করে জানাতে পারো। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? দেখো স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা ঘটে প্রোফেজ ধাপে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় প্রোমেটাফেজ ধাপে। আর স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয় কোন ধাপে? অদৃশ্য হয়, না 3-এর 1 কেন হবে? 3-এর 1 না, 3-এর তো 2, সিনাপসিস। এবং এটা হবে হচ্ছে তোমার জাইগোটিন ধাপে। কোন ধাপে? জাইগোটিন ধাপে। তাহলে মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? টেলোফেজ ধাপে। কোন পর্যায়ে? টেলোফেজ ধাপে। কোনটিতে মিওসিস ভূমিকা রাখে? কোনটিতে মিওসিস দেহ গঠনে মাইটোসিস ভূমিকা রাখে? আচ্ছা, ক্ষয়পূরণ ক্ষতস্থান পূরণ।
ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, মাইটোসিস। ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, এটা হচ্ছে মাইটোসিস। ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, এটা মাইটোসিস। যৌনক্রমে মিওসিস ভূমিকা পালন করে। যৌনক্রমে মিওসিস ভূমিকা পালন করে। যৌনক্রমে মিওসিস ভূমিকা পালন করে। ওকে, এবার কোনটিকে গতি পর্যায় বলা হয়? কোনটিকে গতি পর্যায় বলা হয়? কোনটিকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? আমরা জানি অ্যানাফেজ। অ্যানাফেজ, অ্যানাফেজকে কি বলা হয়? অ্যানাফেজকে কি বলা হয়? গতি পর্যায় বলা হয়। আচ্ছা, না না, তোমার 5-2 হবে। যৌনক্রম, মিওসিস, যৌনক্রমে মিওসিস ভূমিকা পালন করে। যৌনক্রমে মিওসিস ভূমিকা পালন করে, হ্যাঁ, অঙ্গজ জনন হবে না। কোনটিকে গতি পর্যায় বলা হয়? অ্যানাফেজ। অ্যানাফেজকে কি বলা হয়? গতি পর্যায় বলা হয়। এবার তোমার এ বি মানে দুইটা অপত্য কোষ দিয়া চিত্র এক্স, দেখো একটা থেকে দুইটা হচ্ছে, তার মানে এটা অবশ্যই মাইটোসিস। এটা অবশ্যই কি হবে? মাইটোসিস হবে। এটা অবশ্যই কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিস হবে। এখন প্রশ্ন কি বলছে? উদ্দীপকের এ চিহ্নিত অংশটা কি? এ চিহ্নিত অংশটা কি? দেখো, ওটা তো মাতৃকোষ তো হবে না। মাতৃকোষ বিভাজনের ফলে কি তৈরি হয়? অপত্য কোষ হয়। কি হয়? অপত্য কোষ। এটা তাহলে 7-এর কত হবে? 3। 7-এর কত হবে? 3 হবে। ওকে, আচ্ছা। বি দ্বারা নির্দেশিত অংশের প্রধান গঠন কোনটা? তাহলে বি, এই যে এটা হচ্ছে বি। বি এটা হচ্ছে তোমার কোষ প্লেট। কোষ প্লেট। বিটা কি? কোষ প্লেট। তাহলে এর প্রধান উপাদান কি হবে? এর প্রধান উপাদান আমরা জানি সেলুলোজ। এর প্রধান উপাদান কি? সেলুলোজ। এর প্রধান উপাদান কি হবে? সেলুলোজ হবে। এর প্রধান উপাদান সেলুলোজ। ওকে, এবার উদ্দীপকের এক্স দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে, মানে এক্স দ্বারা প্রদর্শিত ধাপটি যদি না ঘটে, এক্স দ্বারা প্রদর্শিত, এক্সটা কি তোমার? মাইটোসিস, তাই তো? এক্সটা হচ্ছে তোমার মাইটোসিস। মাইটোসিস, আচ্ছা। মানে মাইটোসিস বলতে এটা সর্বশেষ ধাপ, যেহেতু কোষ প্লেট তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে তোমার কি হবে বলো তো? ক্যারিওকাইনেসিস নাকি সাইটোকাইনেসিস? এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যদি তোমার না হয়, তাহলে সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে। হ্যাঁ। অপত্য কোষ সৃষ্টি হবে না? না, হবে না। ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে না? ভিন্ন গুণ সম্পন্ন হবে না। উত্তর হবে কত? 9-এর 1 উত্তর হবে। 9-এর কত উত্তর হবে? 9-এর 1। 9-এর 1 উত্তর হবে। হ্যাঁ, কারণ ভিন্ন গুণ সম্পন্ন হয় মিওসিসে। ভিন্ন গুণ সম্পন্ন হয় কোথায়? মিওসিসে হয়। ভিন্ন গুণ সম্পন্ন কোথায় হয়? মিওসিসে হয়। এবার আসি, কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন হয়? কোন পর্যায়ে? কোন পর্যায়ে? দেখো, ভিন্ন গুণ সম্পন্ন হয় মিওসিসে, ওটা তো মাইটোসিস, তাহলে হবে না এটা। আর সিনোসাইটিক তোমার ধাপটা বোঝাচ্ছে আছে তোমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যদি মানে তোমার না হয়, তাহলে ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তখন তাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তখন তাকে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আবার বলি, সাইটোকাইনেসিস না হলে, ক্যারিওকাইনেসিস চলতে থাকলে তাকে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি? ডাবের পানি। হ্যাঁ, তখন একটা কোষে একাধিক নিউক্লিয়াস দেখা যায়। আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয়, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইট। আর প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম বা সিনসাইটিয়াম। প্লাজমোডিয়াম বা সিনসাইটিয়াম। আচ্ছা, ডিএনএ অনুলিপন ঘটে কোন ধাপে? আমরা জানি ইন্টারফেজ। ইন্টারফেজ, ইন্টারফেজের 3টা দশা আছে, G1 S G2। G1 S G2। G1 এর সময় 30 থেকে 40%। G1 এর সময় কত পার্সেন্ট? 30 থেকে 40%। S এর সময় 30 থেকে 50%। আর G2-র সময় 10 থেকে 20%। এই এস ধাপে ডিএনএ প্রতিলিপন হয় এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়। মনে রাখবা, এস ধাপে কি হয়? ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন হয়, আর হিস্টোন প্রোটিন তৈরি হয়। হিস্টোন প্রোটিন তৈরি হয়। G2-তে মাইক্রোটিউবুল সৃষ্টি হয়। G2-তে কি হয়? মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এটিপি তৈরি হয়। মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এটিপি তৈরি হয়। মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এটিপি তৈরি হয়। 2n মানে ক্রোমোজোম যদি 8টা হয়, হ্যাঁ, মাইটোসিস কোষ মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটা ক্রোমাটিড হয়? আমরা জানি একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড হয়? 2টা। একটা ক্রোমোজোমের ক্ষেত্রে কয়টা ক্রোমাটিড? 2টা। তাহলে 8টা ক্রোমোজোম, তাহলে কয়টা ক্রোমাটিড হবে? 16টা। 8টা ক্রোমোজোম, কয়টা ক্রোমাটিড? 16টা ক্রোমাটিড। 8টা ক্রোমোজোম, কয়টা ক্রোমাটিড হবে? 16টা ক্রোমাটিড হবে। 16টা। ওকে, 8টা ক্রোমোজোমের ক্ষেত্রে কয়টা ক্রোমাটিড হবে? 16টা ক্রোমাটিড হবে। 8টা ক্রোমোজোমের ক্ষেত্রে 16টা ক্রোমাটিড হবে। 8টা ক্রোমোজোমের ক্ষেত্রে 16টা ক্রোমাটিড হবে। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? আমরা জানি ক্রসিং ওভারে জীবের বৈচিত্র্য সৃষ্টির সূচনা হয় ক্রসিং ওভারের ক্ষেত্রে। আর ক্রসিং ওভার হয় কোন ধাপে? ক্রসিং ওভার হয় কোন ধাপে? আমরা অলরেডি জানি, প্যাকাইটিন ধাপে। শোন, এগুলো আমি একটু বলি। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এলজিপি। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস।
প্রত্যেকটার কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে এমসিকিউতে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিন ধাপে কি কি হয়? লেপটোটিন ধাপে হচ্ছে তোমার বুকেট সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ক্রোমোমিয়ার দেখা যায়, বুকেট সৃষ্টি হয়। লেপটোটিন ধাপে ক্রোমোমিয়ার দেখা যায়, বুকেট সৃষ্টি হয়। জাইগোটিন ধাপে, জাইগোটিনের ক্ষেত্রে বাইভ্যালেন্ট সিনাপসিস। প্যাকাইটিনে তোমার টেট্রাট সৃষ্টি হয়, কাজমা সৃষ্টি হয়। প্যাকাইটিনে কি কি সৃষ্টি হয়? টেট্রাট, কাজমা আর ক্রসিং ওভার, টেট্রাট, কাজমা, ক্রসিং ওভার। ডিপ্লোটিনের ক্ষেত্রে কি হয়? ডিপ্লোটিনের ক্ষেত্রে হয় লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ সৃষ্টি হয়, লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয়। আর ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। অলরেডি এটা পড়াইছি। মিওসিস বিভাজন কোথায় ঘটে? কমেন্ট করে জানাতে থাকো, মিওসিস বিভাজন কোথায় ঘটে? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, উন্নত জীবের জনন কোষে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে। কমেন্ট করে জানাও। উন্নত জীব মানে কি? তোমার ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব। তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে, হ্যাঁ নিষেকের পরে জাইগোটে ঘটে, ঠিক আছে। উন্নত জীবের ক্ষেত্রে ঘটে জনন মাতৃকোষে, উন্নত জীবের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে। তাহলে এটা হবে না। আর ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে অবশ্যই নিষেকের আগে ঘটে। তাহলে 1 আর 3, 1 আর 3, 1 আর 3, ওকে 1 আর 3। 13-2 হবে, 13-2, 13-2, ওকে 13-2। জিনিসটা বোঝো কিন্তু, আমি কিন্তু এটা নোট একটু আগে আমি এটা লিখেও দিছি, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এই যে লিখে দিছি আমরা, জনন মাতৃকোষে মিওসিস হয় কার ক্ষেত্রে? স্প্রোফাইটিক জীবের ক্ষেত্রে বা ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। এটা কিন্তু নিষেকের আগে। এটা কখন হচ্ছে? নিষেকের আগে, নিষেকের আগে। তাহলে উন্নত জীবের ক্ষেত্রে মিওসিস হয় নিষেকের আগে, জনন মাতৃকোষে। আর নিম্ন শ্রেণীর জীব বা গ্যামেটোফাইটিক জীব বা হ্যাপ্লয়েড জীব, এখানে নিষেকের পর জাইগোটে মিওসিস হয়। নিষেকের পর কোথায় মিওসিস হয়? জাইগোটে মিওসিস হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়, সেন্ট্রোমিয়ার দেখো, সেন্ট্রোমিয়ারের বিভাজনের কথা লেখা আছে 3 জায়গায়। প্রথমে লেখা আছে মাইটোসিসের ক্ষেত্রে, মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়। মাইটোসিসের মেটাফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় মাইটোসিস মেটাফেজে। আর অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজের ক্ষেত্রে। এবার প্রোফেজে তোমার মিওসিসে আসি। মিওসিস 1-এর মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। খুব ভালো করে মাথায় ঢোকায় নাও। মিওসিসের মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। মিওসিসের মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে কোথায় হয়? মেটাফেজ 2-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। মিওসিস 2-এর মেটাফেজ 2-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। এবার আসো, কোনটিতে মাইটোসিস ঘটে? শোনো, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, BAY, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এখানে অ্যামাইটোসিস ঘটে। কি ঘটে? অ্যামাইটোসিস, কোষ বিভাজন ঘটে। ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এখানে কি ঘটে? অ্যামাইটোসিস, কোষ বিভাজন ঘটে। তাইলে উত্তর কি হবে? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম পরজীবীতে কি রোগ হয়? ম্যালেরিয়া রোগ হয়। আচ্ছা, এবার আসি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, এখানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, হ্যাঁ বৃদ্ধি পায়। কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, কোষের সংখ্যা বৃদ্ধি পায় সাইটোকাইনেসিসে। কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোথায়? সাইটোকাইনেসিসে। কোষের সংখ্যা বৃদ্ধি পায় সাইটোকাইনেসিসে। ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, হ্যাঁ ঘটে। তাহলে উত্তর কত হবে এটার? 1 আর 3, 1 আর 3, 1 আর 3 হয়, 1 আর 3 হয়। ওকে 1 আর 3। তোমরা কি বোর্ড ঠিকঠাক দেখতে পারতেছো? ওকে, এবার আশা করি আরো ভালো দেখতে পারবা। আচ্ছা, এবার এইটা একটু আগে পড়াইছি, মিওসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? কমেন্ট করে জানাও। মেটাফেজ 1 নাকি মেটাফেজ 2? মেটাফেজ 2। হ্যাঁ, মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আর অ্যানাফেজ 1-এর ক্ষেত্রে মনে রাখবা 2n থেকে n হয়, 2n ক্রোমোজোম হ্রাস পায়, 2n থেকে n হয়, 2n থেকে n হয়, 2n থেকে n হয়, মানে ক্রোমোজোম হ্রাস পায়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, 2n থেকে n হচ্ছে অ্যানাফেজ 1-এ। প্রোফেজ 1-এর কোন উপদশায় লুপ সৃষ্টি? আমি অলরেডি পড়াইছি। লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনে। লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনে। লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয় কোথায়? ডিপ্লোটিনে। লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনে। লুপ সৃষ্টি হয়, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনে। কে কোন ব্যাচ একটু কমেন্ট করে জানাও তো, কে কোন ব্যাচ? 25 ব্যাচের কে কে আছো? 26 ব্যাচের কে কে আছো? একটু কমেন্ট করে জানাও। 25 বা 26 কে কোন ব্যাচ? আচ্ছা, তাহলে লুপ সৃষ্টি হয় কোন ধাপে? ডিপ্লোটিনে লুপ সৃষ্টি হয়। আচ্ছা, আমরা লেপটোটিনে অলরেডি বলছি বুকেট সৃষ্টি হয়, তারপরে তোমার বুকেট সৃষ্টি হয়, ক্রোমোমিয়ার দেখা যায়। জাইগোটিনে আছে তোমার বাইভ্যালেন্ট সিনাপসিস। প্যাকাইটিনে টেট্রাট, কায়াজমা, ক্রসিং ওভার, টেট্রাট, কায়াজমা, ক্রসিং ওভার। এম
এম কি এক্স আকৃতির জোড় স্থল, এমটা কি এক্স আকৃতির সংযোগ স্থল, এটাকে বলা হয় কাজমা। এক্স আকৃতির সংযোগ স্থলকে কি বলা হয়? কাজমা। এক্স আকৃতির আশালতা 26 ব্যাসের, খাদিজা আক্তার 25 ব্যাস, সুদীপ্তা কর 26 ব্যাস, কবির 26 ব্যাস, অজন্তা ইলোরা 26 ব্যাস। ওকে, তাহলে এক্স আকৃতির সংযোগ স্থলকে কি বলা হয়? কাজমা। এবার উদ্দীপকের প্রক্রিয়াটি ঘটে মানে তোমার মিওসিস একের, প্রোফেজ একের প্যাকেজিং দশা। তাহলে এখানে বৈচিত্র্য আনে, জিন ম্যাপিংয়ে ব্যবহার করা হয়। কোষের পুনরুৎপাদন, এটা মাইটোসিস। পুনরুৎপাদন, ক্ষতস্থান পূরণ, ক্ষয়পূরণ, এগুলো সব কার গুরুত্ব? মাইটোসিসের গুরুত্ব। এগুলো সব কার গুরুত্ব? মাইটোসিসের গুরুত্ব। তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 2, 20-এর 1, 20-এর 1। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে, ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। শোনো, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস ঘটে মেটাফেজে। মেটাকাইনেসিস কোথায় ঘটে? মেটাফেজে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাফেজে ঘটে। মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাফেজে ঘটে। হ্যাঁ, আর ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা হয়ও মেটাফেজে। ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয় কোন ধাপে? মেটাফেজে। এই খাটো মোটা হওয়ার ঘটনাকে বলা হয় কনডেনসেশন। খাটো মোটা হওয়ার ঘটনাকে কি বলা হয়? কনডেনসেশন। এবং যে প্রসেসে খাটো মোটা হয় তাকে বলা হয় সুপার কয়েলিং। তাকে কি বলা হয়? সুপার কয়েলিং। সুপার কয়েলিং। ওকে, এবার এসপ্রোফাইটিক উদ্ভিদে কোথায় মিয়োসিস হয়? আমি অলরেডি বলছি এসপ্রোফাইটিক উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ। এসপ্রোফাইটিক উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ। ডিপ্লয়েড উদ্ভিদের মিয়োসিস হয় নিষেকের আগে। নিষেকের আগে কোথায় বলতো? দেহকোষ, জননকোষ, জননমাতৃকোষ, জাইগোট। জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ ডিপ্লয়েড। এখানে মিয়োসিস হয়ে কি তৈরি হবে? জনন কোষ তৈরি হবে। আর নিম্ন শ্রেণীর জীবে মিয়োসিস হয় জাইগোটে। জাইগোটে। কখনো জনন কোষে মিয়োসিস হয় না, এটা মাথায় রাখবা। জনন কোষে কখনোই মিয়োসিস হয় না। ওকে, ঠিক আছে। এবার মাইটোসিস এর কোন পর্যায়ে ক্রোমোজোম থেকে পানি বিয়োজন ঘটে? পানি বিয়োজন সবচেয়ে মনে রাখবা শুরুর ধাপে ঘটে। তাহলে শুরুর ধাপ কোনটা? প্রোফেজ। প্রোফেজে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম থেকে পানি বিয়োজন ঘটে? প্রোফেজে। আর পানি যোজন ঘটে সেই ধাপে, মানে টেলোফেজ ধাপে। পানি যোগ হয় বা পানি যোজন ঘটে কোন ধাপে? টেলোফেজ ধাপে ঘটে। এবার দেখো, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলা হয়? দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। এটা ঘটে লেপ্টোটিন ধাপে, তাহলে জাইগোটিন ধাপে। দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সিনাপসিস বলা হয়। এটা কোন ধাপে ঘটে? জাইগোটিন ধাপে ঘটে। এবং জোড়বাঁধা ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। ক্রসিং ওভার, ক্রসিং ওভার কি? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার। এটা ঘটে তোমার প্যাকাইটিন দশায়। সাইটোকাইনেসিস আছে সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস হচ্ছে মিওসিস 1। খুব ভালো করে খেয়াল করো, ইন্টারকাইনেসিস কি? মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানের সময় ইন্টারকাইনেসিস। ইন্টার মানে কি? মাঝখানে। ইন্টার মানে কি? মাঝখানে। ইন্টারকাইনেসিস কি? মিওসিস 1 এবং মিওসিস 2 এর, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানের দশাকে বলে ইন্টারকাইনেসিস। এখানে ডিএনএ এর প্রতিলিপন হয় না, এখানে ডিএনএ প্রতিলিপন হয় না, এখানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। এখানে কি হয়? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। এখানে ডিএনএ প্রতিলিপন হয় না। ইন্টারকাইনেসিসে ডিএনএ প্রতিলিপন হয় না, এখানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। এবার কোষ চক্রের সংশ্লেষণ দশা মানে এস দশা। ব্যয়িত সময় কত? ব্যয়িত সময় কত? আমরা জানি জি1 এর সময় হচ্ছে 30 থেকে 40। জি1 এর সময় কত? 30 থেকে 40। এস এর সময় 30 থেকে 50, 30 থেকে 50। জি2 10 থেকে 20। জি2 কত হবে? 10 থেকে 20। জি2 হবে 10 থেকে 20। জি2 হবে 10 থেকে 20। এবার মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে দুইটা ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে? 26-এর উত্তর করতে থাকো তো। মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? অপশন এ মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2। এটা হবে দুইটা ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়। দেখো, তোমার
সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে? মেটাফেজ 2 এ। এবং ক্রোমাটিডগুলো পৃথক, যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাচ্ছে তার মানে ক্রোমাটিডও ভাগ হয়ে যাবে অ্যানাফেজ 2 এ। মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ক্রোমাটিড পৃথক হয়ে যায় কোথায়? অ্যানাফেজ 2 এ। অ্যানাফেজ 2 এ, ওকে, অ্যানাফেজ 2 এ। অ্যানাফেজ 1 এ কিন্তু হবে না, অ্যানাফেজ 1 এ 2n থেকে n হয়, ক্রোমোজোম সংখ্যা কি হয়? 2n থেকে n হয়, হ্রাস পায়। মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ওকে। এবার যে সকল ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে, মিওসিস ঘটে তাকে বলা হয় মিওসাইট কোষ। কি বলা হয়? মিওসাইট। ফ্যাগোসাইট কোষ কি করে? ফ্যাগোসাইটোসিস করে, হ্যাঁ। আর পিনোসাইট পিনোসাইটোসিস করবে, মিওসাইট কোষ মিওসিস ঘটাবে, ওকে, ঠিক আছে। এবার আসো 28 নাম্বার, উন্নত প্রজাতির পুরুষ ও স্ত্রী জীব হতে আসা উপাদানদ্বয়ের মিলনে সৃষ্ট অপত্য জীবটির বৈশিষ্ট্য প্যারেন্টের মতো মনে হয়। তাহলে বৈশিষ্ট্য একই থাকে মাইটোসিসের ক্ষেত্রে, বৈশিষ্ট্য একই থাকে কার ক্ষেত্রে? উপাদান মিলনে সৃষ্ট অপত্য জীবটির বৈশিষ্ট্য কার মতো? প্যারেন্টের মতো হয়। উদ্দীপকে উল্লেখিত পুরুষ জীব হতে আসা উপাদানটি কি? ক্রোমোজোম, জাইগোট, শুক্রাণু, স্পোর। উত্তর করতে থাকো তো। 28-এর কত উত্তর হবে? 28 28 28। তাহলে পুরুষের ক্ষেত্রে কি আসবে? পুরুষের ক্ষেত্রে আসবে শুক্রাণু আসবে। পুরুষের ক্ষেত্রে কি আসবে? শুক্রাণু। মানে উন্নত প্রজাতির পুরুষ ও স্ত্রী জীব হতে আসা উপাদানদের মিলনে সৃষ্ট অপত্য, মানে জাইগোট তৈরি হচ্ছে। তাহলে জাইগোট তৈরি হতে পুংগ্যামেট লাগবে, স্ত্রী গ্যামেট লাগবে। তাহলে এখানে কি তৈরি হবে? শুক্রাণু আসবে। কি আসবে? শুক্রাণু। 28-এর 3, 28-এর 3। আচ্ছা, তাহলে শুক্রাণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়, ঠিক আছে। এটা হ্যাপ্লয়েড, এটা গ্যামেট। তাহলে 29-এর কত উত্তর হবে? 29-এর উত্তর হবে 4। মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট, হ্যাপ্লয়েড গ্যামেট, হ্যাপ্লয়েড এবং গ্যামেট, ওকে। এবার আসে 30 নাম্বার, কোষ বিভাজনের কোন ধাপে, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? দেখো এটা আরেকটা কনফিউজিং প্রশ্ন। এটা প্রোফেজ হবে নাকি প্রোমেটাফেজ হবে নাকি মেটাফেজ হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যদি সম্পূর্ণ থাকে, তুমি একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্নে যদি সম্পূর্ণ কথা উল্লেখ থাকে তাহলে তুমি মেটাফেজ দেখাবা। সম্পূর্ণ বিলুপ্ত হয় তাহলে তুমি কি দেখাবা? মেটাফেজ দেখাবা। প্রশ্নে যদি সম্পূর্ণ কথা উল্লেখ থাকে তাহলে তুমি কি দেখাবা? মেটাফেজ। যদি লেখা থাকে বিলুপ্ত ঘটতে থাকে, বিলুপ্ত ঘটতে থাকে তাহলে তুমি লিখবা দাগাবা প্রোফেজ। তাহলে তুমি কি দাগাবা? প্রোফেজ। আবার আমার কথা শোনো, বিলুপ্ত ঘটতে থাকে তাহলে কি দাগাবা? প্রোফেজ। সম্পূর্ণ বিলুপ্ত হয়, সম্পূর্ণ থাকলে দাগাবা মেটাফেজ। এ বাদে যাই থাকুক তুমি দাগাবা প্রোমেটাফেজ। এ বাদে যাই থাকুক তুমি কি দাগাবা? প্রোমেটাফেজ দাগাবা। তাহলে বিলুপ্ত ঘটতে থাকে থাকলে কি দাগাবা? প্রোফেজ দাগাবা। সম্পূর্ণ বিলুপ্ত হয়, সম্পূর্ণ থাকলে তোমার মেটাফেজ। এ বাদে বাকি সব প্রোমেটাফেজ। এবার 31, কিউ এক্স আকৃতির সংযোগ স্থল মানে তোমার কায়াজমা। কিউটা কি? কায়াজমা। কায়াজমা সৃষ্টি হয় কোন ধাপে? আমরা অলরেডি জানি, প্যাকাইটিন ধাপে। কায়াজমা সৃষ্টি হয় কোন ধাপে? প্যাকাইটিন ধাপে। এবার কিউ প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি হবে না, বৈচিত্র্য তৈরি হয়। মাতৃগুণ সম্পন্ন হবে না, কারণ এখানে ক্রোমোজোমের বিনিময় ঘটতেছে, মানে ক্রোমোজোমের কিছু অংশের বিনিময় ঘটে, তার মানে এখানে মাতৃগুণ সম্পন্ন কখনোই হবে না। নতুন প্রকরণও সৃষ্টি হবে, জিনগত পরিবর্তন হবে। তাহলে উত্তর হবে 2 আর 3। উত্তর কত হবে? 2 3। উত্তর হবে 2 3, ওকে, 2 3। এবার এটা একটু আগেই পড়াইছি, মিওসিস কোষ বিভাজনের প্রথম নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস আছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন, মেটাকাইনেসিস আছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। মেটাকাইনেসিস কি? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। মেটাকাইনেসিস আছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া, এটা ঘটে মেটাফেজে। আর ইন্টারকাইনেসিস মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানের সময়। এখানে ডিএনএ প্রতিলিপন হয় না, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। এটা দেখো কায়াজমা, ক্রসিং ওভার ঘটছে। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব দিয়ে আছে। জিনগত পরিবর্তন হয়, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। আমরা অলরেডি পড়ছি মিওসিসের ক্ষেত্রে কি হয়? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। আর ক্রোমোজোমের সমতা রক্ষা পায় মাইটোসিসে, ক্রোমোজোমের সমতা রক্ষা পায় তোমার মাইটোসিসে। প্রজাতিতে বৈচিত্র্য আসে, হ্যাঁ আসে। তাহলে উত্তর হবে 1 আর 3। 34 সি, 34 সি। এই 34 ডি কেন? ডি তো হবে না, ডি হবে না, হ্যাঁ। 34 আসছে সি, ওকে, 34 সি, ওকে, ঠিক আছে, 34 সি।
এবার কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা তৈরি হয় আমরা অলরেডি জানি কি হবে বলতো? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, প্যাকাইটিনই হবে। এক্স আকৃতির সংযোগস্থলকে বলা হয় প্যাকাইটিন। হ্যাঁ, হোমোলোগাস তোমার দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির সংযোগস্থলকে বলা হয় তোমার কায়াজমা। এই কায়াজমা সৃষ্টি হয় প্যাকাইটিন ধাপে। কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এটা ঘটে জাইগোটিনে। জাইগোটিনে আমরা পড়ছিলাম LGPDD, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিনে কি ঘটে তোমার? লেপটোটিনে কি ঘটে বলো তো? ক্রোমোমিয়ার সৃষ্টি হয়, বুকেট সৃষ্টি হয়, পোলারাইজ বিন্যাস দেখা যায়। তোমার জাইগোটিনে আসছে তোমার সিনাপসিস বাইভ্যালেন্ট, প্যাকাইটিনে টেট্রাড কায়াজমা ক্রসিং ওভার, ডিপ্লোটিনে লুপ প্রান্তীয়করণ, ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত ঘটে। নিউক্লিয়ার মেমব্রেনের কি ঘটে? বিলুপ্ত ঘটে। ওকে, এবার আসি 37। দেখো, এটা আছে এমফেজ। এটা কি? এমফেজ। এমফেজটা কি? যেখানে 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়, 5 থেকে 10% সময় ব্যয় হয়। বিটা হচ্ছে জিওন। জিওনে কত তোমার? 30 থেকে 40। সিটা হচ্ছে এস। এসটা আছে 30 থেকে 50। ডিটা আছে জি2। জি2 আছে 10 থেকে 20। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন এসে? এস মানে আছে সিতে হবে। এবার ডি উপপর্যায় দেখো, ডিটা কি বলতো? জি2। আমি অলরেডি বলছিলাম জি2তে মাইক্রোটিউবুল তৈরি সূচনা হয়, এটিপি তৈরি হয়। বাট সময় কত ছিল বলতো? 10 থেকে 20। তাহলে উত্তর কত হবে? 1 আর 3। উত্তর কত হবে? 1 3 1 3। 38-এর 2 1 3। 38-এর 2 কত হবে? 1 3। ওকে, এবার ওকে 38-এর 39। কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা থেকে শুরু হয়? দেখো, আমরা অলরেডি জানি কোষ প্লেট সৃষ্টির সূচনা হয় কিন্তু অ্যানাফেজে। সূচনা হয় কোন ধাপে? অ্যানাফেজের একদম শেষে। সরি, অ্যানাফেজ না, টেলোফেজ। কোথায় হবে? টেলোফেজ হবে। অ্যানাফেজ হবে কেন? টেলোফেজ হবে। হ্যাঁ, কোন ধাপে হয়? টেলোফেজ ধাপে হয়। কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজন কোন দশা থেকে শুরু হয়? টেলোফেজ ধাপ থেকে শুরু হয়। কোন ধাপ থেকে শুরু হয়? টেলোফেজ ধাপ থেকে শুরু হয়। ওকে, তবে মূলত হয় হচ্ছে সাইটোকাইনেসিসে। এবার আসো কিউ অংশটা মানে তোমার কায়াজমা। তাহলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়, ক্রসিং ওভার ঘটে। সিস্টার ক্রোমাটিডের বিনিময় হয় নাকি নন সিস্টারের বিনিময় হয়? তাহলে উত্তর কত হবে? 1 আর 2। 1 আর 2 হবে। ওকে, 1 আর 2। ওকে, তোমরা যারা লাইভে আছো সবাই একটু কমেন্টে উত্তর জানাতে থাকো। আমাদের সাথে আছে নাদিরা আক্তার, আশালতা, রাজু আহমেদ, খাদিজা আক্তার। সবাই একটু কমেন্ট করতে থাকো। ওকে, সবাই কমেন্ট করতে থাকো যারা লাইভে আসছো। আচ্ছা, তাহলে তোমাদের এখানেই পড়াটা হয়ে যাবে। উদ্দীপকের কিউ প্রক্রিয়ার শুরুতে কি হয়? আচ্ছা, এটা একটু ঝামেলা প্রশ্ন, মানে এটা তো তোমার প্যাকাইটিন দশা। তাহলে প্যাকাইটিনে তো টেট্রাড সৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু অপশনে কোনো জায়গায় কিন্তু 3 নাই। ঠিক আছে, যদি এই টাইপের প্রশ্ন থাকে, দেখো সিনাপসিস বাইভ্যালেন্ট এটা কিন্তু তোমার প্যাকাইটিনের আগেই ঘটতেছে, জাইগোটিনে ঘটে। তাহলে সেই হিসেবে আমরা 4 দাগাতে পারি। যদি এরকম প্রশ্ন আসে তাহলে দাগায় আসবে, 4 দাগায় আসবে। 41-এর 4। ওকে, 41-এর 4। তবে প্রশ্নটা ভুল আছে, 41-এর 4। আচ্ছা, এবার কোষের মৃত্যু ঘটে 2 ভাবে। কোষের মৃত্যু ঘটে 2 ধাপে। দেখো 42 নাম্বারটা, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, টক্সিকটোসিস, নিউট্রোপোসিস, নেক্রোসিস। তাহলে কোষের মৃত্যু ঘটে 2 ধাপে। একটা হচ্ছে পুষ্টির অভাবে। পুষ্টি মানে কি? নিউট্রিশন। পুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি মারা যায়, পুষ্টি মানে নিউট্রিশন মানে নেক্রোসিস, NN, নিউট্রিশন বা নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি মারা যায় তখন তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি মারা গেলে তখন তাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস। তাহলে পুষ্টির অভাবে মারা গেলে আমরা কি বলবো? নেক্রোসিস। পুষ্টির অভাবে মারা গেলে আমরা তাকে কি বলবো? নেক্রোসিস বলবো, নেক্রোসিস। ওকে, পুষ্টির অভাবে মারা গেলে তাকে আমরা কি বলবো? নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি মারা যায় তখন তাকে বলবো অ্যাপোপ্টোসিস। কোটজিল্লিহের ঘাস সৃষ্টির জন্য দায়ী কে?
কোষ ঝিল্লি এর খাস সৃষ্টির জন্য দায়ী অ্যাক্টিন মায়োসিন প্রোটিন। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন কোষ ঝিল্লির খাস সৃষ্টির জন্য দায়ীকে অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন কোষ ঝিল্লির খাস সৃষ্টির জন্য দায়ীকে, এটা আমাদের সাইটোকাইনেসিস ধাপে হয়। এবার হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় কোষ চক্রের কোন ধাপে, এটাও পড়াইছি। তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় এস ধাপে, 30 থেকে 50% সময় ব্যয় হয়। আর জি2তে মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়, এটিপি সৃষ্টি হয়। আচ্ছা, কোষ চক্রের কোন ধাপের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? কোষ চক্রের কোন ধাপের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? ইন্টারফেজ। ইন্টারফেজের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। কোষ চক্রের ইন্টারফেজের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। কোষ চক্রের ইন্টারফেজ দশা নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ওকে, কোষ চক্রের ইন্টারফেজ দশা নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এবার উদ্দীপক দিয়া শিক্ষক ক্লাসে বললেন এই প্রকার বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, তার মানে মিওসিস। মিওসিসে কি হয়? স্বতন্ত্র বিন্যাস ঘটে। তাহলে কোষ বিভাজনের ফলে দৈহিক বৃদ্ধি ঘটে না। ক্ষতস্থান পূরণ না। ক্ষতস্থান পূরণ, ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, হ্যাঁ, এগুলো সব মাইটোসিস। দৈহিক বৃদ্ধি মাইটোসিস। জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়, হ্যাঁ হয়। জীবের পুনরুৎপাদন ঘটে, এটাও মাইটোসিস। তাহলে উত্তর হবে 46-এর 3। 46-এর কত উত্তর হবে? 3। ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয়, আমরা অলরেডি পড়ছি, মেটাকাইনেসিস। ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস। এবং মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাফেজ ধাপে ঘটে। মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাকাইনেসিস মেটাফেজে ঘটে। মেটাফেজে ঘটে। মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাফেজে ঘটে। ওকে, আচ্ছা, এবার দেখো নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? আমরা পড়ছি নিউক্লিয়াসের বিভাজনকে বলে। দেখছো, তুমি একটা জিনিস খেয়াল করো, বোর্ডের এমসিকিউ গুলো কিন্তু প্রচুর রিপিট হয়। প্রচুর রিপিট হয়, মানে বোর্ডের এমসিকিউ গুলো তোমাকে খুব ভালো করে সলভ করতে হবে। হ্যাঁ, খুব ভালো করে সলভ করতে হবে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ওকে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আচ্ছা, মেটাকাইনেসিস কি? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। ডায়াকাইনেসিস কি? তোমার একটা ধাপ। মিওসিস 1, প্রোফেজ 1-এর ধাপ, ওই যে লাস্টের ধাপ, প্রোফেজ 1-এর লাস্টের ধাপ, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে কি এক্স আকৃতির একটা সংযোগস্থল তৈরি করছে না? তাহলে এক্স আকৃতির সংযোগস্থলকে আমরা কি বলবো? কাজমা। কাজমা। এক্স আকৃতির জোড়স্থলকে আমরা কি বলবো? কাজমা, নট টেট্রাড। টেট্রাড কি? তোমার টেট্রাড কি? দুইটা তোমার টেট্রাড কি? দেখো বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে কোথায়? তোমার জাইগোটিনে। এখন বাইভ্যালেন্টের পরে তোমার প্যাকাইটিন দশায় যে কি হয়, ক্রোমোজোমগুলো, সে বাইভ্যালেন্টে তো দুইটা ক্রোমোজোম থাকে এবং প্রত্যেকটা ক্রোমোজোম সেন্টোমিয়ার বাদে অনুদৈর্ঘ্যভাবে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়। তাইলে প্রতিটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড তৈরি হয়, দুইটা ক্রোমোজোম, তাহলে 4টা ক্রোমাটিড। এই অবস্থাকে বলা হয় টেট্রাড। এই অবস্থাকে কি বলা হয়? টেট্রাড। এবার আসে 50। ওকে, 50। মিওসিস কোষ বিভাজনের ফলে মিওসিস জীবের বৈচিত্র্যের সৃষ্টি হয়, ঠিক সৃষ্টি। ক্ষতস্থান পূরণ না। ক্ষতস্থান পূরণ হয় মাইটোসিসে। প্রজাতির সক্রিয়তা ঠিক থাকে। প্রজাতি, হ্যাঁ, ঠিক থাকে। তাহলে উত্তর হবে 1 আর 3। 1 আর 3। 50-এর সি, 1 আর 3। ওকে, 50-এর। এবার 51। দেখো 51 নম্বর, আমাদের অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন আকৃতির হয়। তো এখানে বলতে সাবমেটাসেন্ট্রিক ক্ষেত্রে কোন আকৃতি হবে? আমরা জানি মেটা সাবমেটা অ্যাক্রোটেলো। মেটা সাবমেটা অ্যাক্রোটেলো, VLJI। তাহলে মেটা সাবমেটা অ্যাক্রোটেলো, VLJI, তাহলে এল হবে। মেটা সাবমেটা অ্যাক্রোটেলো, VLJI, মেটা সাবমেটা অ্যাক্রোটেলো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? প্রোমেটাফেজ ধাপে। আর স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, যদি বলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, তখন হবে প্রোফেজ। আর যদি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, তাহলে তুমি দেখাবো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এবার দেখো এটা মাইটোসিস কোষ বিভাজন। ক্রোমোজোমগুলো কোথায় আছে দেখো তো? বিষুবীয় অঞ্চলে আছে না ক্রোমোজোমগুলো? আর একটা ধাপে ক্রোমোজোমগুলো কি একদম মেরুর দিকে চলে গেছে। তাহলে চিত্র ক এর ক্ষেত্রে ক্রোমোজোমের এরূপ বিন্যস্ত হকে কি বলা হয়? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হকে আমরা কি বলি? মেটাকাইনেসিস বলি। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হকে আমরা কি বলি? মেটাকাইনেসিস।
বাদ বাকি সবগুলাই পড়ানো হয়েছে। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারকাইনেসিস মিওসিস 1 ও মিওসিস 2 এর মাঝখানের ধাপ, মাঝখানের দশা। হ্যাঁ, ক চিত্রের ক্রোমোজোম সংখ্যা 16 হলে খ চিত্রের পরবর্তী ধাপে অপত্য ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে? 16টা হবে। আমরা জানি মাইটোসিসের ক্ষেত্রে 2n থেকে কি হয়? বিভাজনে 2n 2nই হয়, 2n 2nই হয়, মানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। ক্রোমোজোম সংখ্যা কি হয়? সেম থাকে। ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। ওকে, ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছো কিনা। ওকে, বুঝতে পারলে একটু ওকে লেখো। হ্যাঁ, আর আজানটা হচ্ছে, তো আজানটা শেষ হোক। ওকে ওকে ওকে। চুয়ান্ন সি কিভাবে হয়? আচ্ছা, 54C কিভাবে হয় দেখো। আমাদের এখানে যদি ক্রোমোজোম থাকে, তোমার কি বলছে, ক চিত্রের যদি ক্রোমোজোম তোমার যদি থাকে 16টা ক্রোমোজোম আছে। হ্যাঁ, তাহলে একটা ক্রোমোজোমের আমার, খেয়াল করো এখানে ধরো এটা একটা ক্রোমোজোম, এরকম 16টা ক্রোমোজোম আছে। এখন একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? এখানে এবার ক্রোমাটিডে ভাগ হবে না, এই যে এরকম ক্রোমাটিডে ভাগ হবে না, তাহলে একটা ভাগ উপরে চলে যাচ্ছে আর একটা ভাগ নিচে আসতেছে। তাইলে প্রত্যেক কোষে তো একটা করেই ক্রোমোজোম থাকতেছে, উপরে একটা নিচে একটা, বুঝলি? একটা ক্রোমোজোম তো দুইটা ভাগ হচ্ছে, এবং ক্রোমাটিডগুলো তো তোমার উপরে নিচে চলে যাচ্ছে, ফলে প্রত্যেকটা কোষে তো সেম ক্রোমোজোমই হয়ে যাচ্ছে, মানে 16টা ক্রোমোজোমই হচ্ছে। বলছে অপত্য কোষে ক্রোমোজোম, আর আমরা তো অলরেডি জানি মাইটোসিসে 2n থেকে আলটিমেটলি 2n 2nই হয়। তো আমার ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষেও সেম থাকে। ক্রোমোজোম সংখ্যা কি হয়? অপত্য কোষেও সেম থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, এবার দেখো ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে কি বলা হয়? খাটো মোটা হওয়ার ঘটনাকে বলা হয় কনডেনসেশন। ক্রোমোজোমগুলো খাটো মোটা হওয়ার ঘটনাকে কি বলা হয়? কনডেনসেশন। এবং যে প্রক্রিয়াতে ঘটে তাকে বলা হয় সুপার কয়েলিং। যে প্রক্রিয়াতে ঘটে তাকে কি বলা হয়? সুপার কয়েলিং। এবার প্যাকাইটিন উপপর্যায়, খেয়াল করো। ওকে ঠিক আছে, প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে কি হয়? কায়াজমা সৃষ্টি হয়। হ্যাঁ হয়। ক্রোমোজোমের টেট্রাড অবস্থায় হয়, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে তোমার ডায়াকাইনেসিসে। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোথায়? ডায়াকাইনেসিসের ক্ষেত্রে। তাহলে উত্তর কত হবে? 56 এ হবে, 1 আর 2, 1 আর 2। ওকে, 1 আর 2। এবার মাইটোসিসের অ্যানাফেজ ধাপে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলা যে আকৃতি, বলছে মেটাসেন্ট্রিক, আমরা বলছিলাম মেটা সাবমেটা অ্যাক্রোটেলো VLJI, তাহলে ভি হবে। কত উত্তর হবে? ভি উত্তর হবে। ওকে ঠিক আছে, আমাদের আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। ওকে ঠিক আছে। কোন উপপর্যায়টিতে ক্রসিং ওভার ঘটে? আমরা অলরেডি জানি প্যাকাইটিনের ক্ষেত্রে কি হবে বলো তো? ক্রসিং ওভার ঘটে। প্যাকাইটিনের ক্ষেত্রে কি ঘটে? ক্রসিং ওভার ঘটে। প্যাকাইটিনের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে। ওকে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? দেখো প্রচুর রিপিটেড প্রশ্ন পাবো আমরা, প্রথম দিকেগুলো যদি বুঝে সলভ করি। এখন যেসব প্রশ্ন আছে প্রচুর রিপিটেড প্রশ্ন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? কমেন্ট করতে থাকো। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিস, ডায়াকাইনেসিস, আমি আর বলবো না, তোমরা কমেন্ট করতে থাকো, আমি শুধু কমেন্ট করবো। ওকে, পারবা এটা, 59 পারবা। আচ্ছা, কোন ধাপে ক্রোমাটিড মেরুমুখী চলতে থাকে? গতি পর্যায়। চলমান কি? গতি। তাহলে গতি হবে কোন পর্যায়ে? অ্যানাফেজ। গতি পর্যায়ে হচ্ছে
অ্যানাফেজ। 59-2 সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস বলা হয়। তাইলে মেরুমুখী চলতে থাকে আছে তোমার অ্যানাফেজ। হ্যাঁ 60C। ওকে ঠিক আছে। এবার মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বিভিন্ন অক্ষরের মধ্যে দেখায়? দেখো একটু আগে আমরা পড়ছি কিন্তু ভিএল যায় কি হবে অ্যানাফেজ ধাপে গতি পর্যায়ে। এবার সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য, এটা তো নিউক্লিয়াসের বিভাজন না, ক্যারিওকাইনেসিস হলে নিউক্লিয়াসের। সাইটোপ্লাজমের বিভাজন ঠিক আছে, কোষের সংখ্যা বৃদ্ধি এটাও ঠিক আছে, 2 আর 3 বুঝা গেছে, 2 আর 3 সাইটোপ্লাজমের বিভাজন কোষের সংখ্যা বৃদ্ধি। আর নিউক্লিয়াসের বিভাজনে কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, এখানে শুধু নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়। প্রান্তীয়করণ ঘটে কোন উপপর্যায়ে? এটাও পড়াইছিলাম, দেখো প্রান্তীয়করণ ঘটে এবং লুপ সৃষ্টি হয়। ডিপ্লোটিনে একটা লুপ থাকলে কোণ হবে 180 ডিগ্রি। একটা লুপ থাকলে কোণ কত হবে 180, আর দুইটা লুপ থাকলে কোণ হবে 90 ডিগ্রি। আচ্ছা মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? প্রোমেটাফেজে। কোন ধাপে? প্রোমেটাফেজে। তাহলে মাইটোসিসের কোন বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? প্রোমেটাফেজ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? প্রোমেটাফেজ ধাপে। ডিএনএ সংশ্লেষণ এবং হিস্টোন প্রোটিন তৈরি হয় এস ধাপে। G1S G2M, তাহলে কোন ধাপ হবে? এস ধাপে হবে। ওকে এস ধাপ। এবার আসি, খেয়াল করে দেখো মিওসিস একের এক উপপর্যায়ে দুইটা ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময়ের ফলে এক্স আকৃতির মতো একটা আকৃতি মানে কায়াজমার সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়। তাহলে প্যাকাইটিন ধাপ। কোন ধাপ? প্যাকাইটিন ধাপে। ওকে এবার দেখো উক্ত ঘটনাটির ফলে কি হয়? নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি হয়, জীবে নতুন ভেরিয়েশন দেখা যায়, মিউটেশনের সৃষ্টি হয়। তাহলে উত্তর কি হবে বলো তো? নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি হয়, জীবে নতুন ভেরিয়েশন দেখা যায়, মিউটেশনের সৃষ্টি হয়। 67। আচ্ছা তাহলে নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি, হ্যাঁ ক্রোমোজোম মানে তোমার নতুন ধরনের মানে বিনিময় হচ্ছে, তাহলে এখানে জিনের বিনিময় ঘটে। তাহলে এই ক্ষেত্রে তোমার তিনটাই হবে 1 2 3। ওকে 1 2 3। এবার সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে নিচের কোন ধাপে? আমরা অলরেডি বলছি মেটাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় মেটাফেজ ধাপে, আর সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজ ধাপে। এবার কোনটির জাইগোটে মিওসিস হয়? তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে মানে হ্যাপ্লয়েড উদ্ভিদে। টেরিস কিন্তু ডিপ্লয়েড। অরাজা স্যাটাইভা এটা হচ্ছে ধানও ডিপ্লয়েড, কারণ এটা আবৃতবীজী উদ্ভিদ। হিবিস্কাস রোজা সাইনেন্সিস এটা জবা, এটাও আবৃতবীজী উদ্ভিদ, এটাও তোমার ডিপ্লয়েড। এদের মিওসিস হয় জনন মাতৃকোষে। ইউলোথ্রিক্সটা হচ্ছে তোমার শৈবাল, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এদের মিওসিস হবে জাইগোটে। এদের মিওসিস কোথায় হবে? জাইগোটে। 69 এর এ। ওকে এবার দেখো ইন্টারকাইনেসিস, এখানে প্রোটিন সংশ্লেষণ হয়? হ্যাঁ হয়। ডিএনএ অনুলিপন ঘটে না, এটা ডিএনএ অনুলিপন ঘটে এস ধাপে। প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়? হ্যাঁ প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়। তাহলে উত্তর কত হবে? 70 এর ক্ষেত্রে 1 3 বি উত্তর হবে। ওকে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? অনকোজেনেসিস। একটা জিনিস খেয়াল করবো, জেনেসিস মানে তৈরি, তাহলে টিউমার তৈরি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। নেক্রোসিস কি? পুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু। এন ফর নিউট্রিশন, পুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। জেনেটিক্যালি মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। কি বলা হয়? মেটাস্টেসিস। হ্যাঁ টেরিসকে সানফান্ড বলা হয়। হ্যাঁ ওকে ঠিক আছে। এবার জীবের জীবন চক্রের জন্য মাইটোসিস প্রয়োজন। কেন প্রয়োজন? জাইগোটকে ভ্রূণে পরিণত করার জন্য। হ্যাঁ কারণ জাইগোটে মাইটোসিস বিভাজন হয়, হয়ে এটা আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। জনন কোষ উৎপন্ন করে মিওসিস। এই যে জনন মাতৃকোষে মিওসিস হয়, হয়ে জনন কোষ তৈরি করে। তাহলে জনন কোষ তৈরি করে তোমার মিওসিস, এটা হবে না, বৃদ্ধি সাধন করে। হ্যাঁ মাইটোসিস বৃদ্ধি সাধন করে। তাহলে 1 আর 3
72-এর বি হবে, 72-এর ক্ষেত্রে কি হবে বি। তাহলে তোমার দেখো মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব খুব ভালো করে জানতে হবে, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব খুব ভালো করে জানতে হবে কিন্তু। ওকে, এবার আসি আমরা এটা উদ্দীপকের কোষ বিভাজনের কোন ধাপ। দেখো ক্রোমোজোমগুলোর দিকে তুমি তাকাও, ক্রোমোজোমগুলো কোন জায়গায় আছে, বিষুবীয় অঞ্চলে আছে, তাহলে এটা মেটাকাইনেসিস। আর মেটাকাইনেসিস ঘটে কোন ধাপে, মেটাফেজে ঘটে, মেটাফেজে ঘটে। ওকে, তাহলে 73 বি, 73 বি, 73 বি। ওকে, 73 বি। এবার খেয়াল করো উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য মেটাফেজে কি ঘটে, ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা, ঠিক আছে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে, ঠিক আছে, মেটাকাইনেসিস ঘটে, ঠিক আছে। তাহলে 74-এর কত উত্তর হবে, 74-এর ডি, 74 ডি, 74 ডি। এবার তোমরা এইটা খেয়াল করো, এ অন মানে এটা গ্যাপ 1, এটা হচ্ছে এস, এটা হচ্ছে গ্যাপ 2, এটা প্রোফেজ, এটা প্রোমেটাফেজ, এটা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে দেখো গ্যাপ 1 এস, গ্যাপ 2, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার ও ধাপ বলছে, ওটা আসছে, দাঁড়ো এটা আমি আবার একটু ক্লিন করে দিই। তাহলে দেখো এবার তোমার প্রশ্নে বলছে ওটা কি মেটাফেজ না, মেটাফেজ। তাহলে মেটাফেজে কি হয় বলতো, ক্রোমোজোম মেরুমুখী চলতে থাকে অ্যানাফেজে, মেরুমুখী চলে কোথায়, অ্যানাফেজে, ক্রোমোজোমগুলো মেরুমুখী চলে অ্যানাফেজে। মেটাকাইনেসিস ঘটে, হ্যাঁ ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে টেলোফেজ ধাপে যায়, কোন ধাপে যায়, টেলোফেজ ধাপে যায়। স্পিন্ডল তন্তু গঠিত হয়, এটা প্রোমেটাফেজ ধাপে, কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে। তাহলে 75 বি, 75-এর উত্তর কত হবে, বি হবে, 75-এর উত্তর বি। ওকে, 75-এর উত্তর বি, ঠিক আছে, 75-এর উত্তর বি। তোমাদের আবারও একটু মনে করাই দিই, আগামীকাল রাত 10টায়, ঠিক রাত 10টায় তোমাদেরকে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট 20 মিনিটের মধ্যে পরীক্ষা সাবমিট করবা, ঠিক আছে। এবার আসছে 76, উদ্দীপকের চক্রটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এটির অস্বাভাবিকতা জীবদেহের স্বাভাবিক দিকে ব্যাহত করে, হ্যাঁ করে। এ অন দশায় সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায়, হ্যাঁ এ অন দশায় মানে তোমার গ্যাপ অন সাইক্লিন প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, যেটা কোষ চক্র নিয়ন্ত্রণ করে। আর এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায় না, যে কোনো ধরনের কোষ বিভাজনে তো দেখা যাবে না। তাইলে তোমার এটা শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে, মাইটোসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে উত্তর কত হবে, 76-এর ক্ষেত্রে উত্তর হবে এ, 76-এর ক্ষেত্রে উত্তর হবে এ, এ হবে। দেখো এটা তো একটা কোষ চক্র, এটা কোথায় দেখা যাচ্ছে, শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রেই দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায়, মাইটোসিসের ক্ষেত্রেই দেখা যায়। মিওসিসের ক্ষেত্রে তো জিনিসটা এরকম ছিল না, মিওসিস 1 ছিল, মিওসিস 2 ছিল, ইন্টারকাইনেসিস ছিল, মানে মিওসিসের ব্যাপারটা আলাদা। কোষ বিভাজন আবিষ্কার করে কে, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। সামুদ্রিক এক্সাম হবে কাল রাত ঠিক 10টায়, রাত 10টা থেকে 11টার মধ্যে, রাত 10টা থেকে 11টার মধ্যে এক্সাম হবে। ওকে, তাহলে কোষ বিভাজন কে আবিষ্কার করে, ওয়াল্টার ফ্লেমিং, সামুদ্রিক সালামান্ডার কোষে, ওয়াল্টার ফ্লেমিং। বোভেরি, আমি সবগুলা বিজ্ঞানীর নামগুলো একটু বলে দিই, বোভেরি, বোভেরি, দেখো বড় করে গোল দিছি, মানে গোল কৃমির কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেছে বোভেরি। গোল কৃমির কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কে আবিষ্কার করে, বোভেরি। রুডলফ ভিরসাউ, ভিরসাউ কি বলছে, কোষ থেকে কোষ সৃষ্টি হয়। স্ট্রাস বুর্গার, বুর্গার তুমি মনে রাখবা পু দিয়ে মনে রাখবা পুষ্পক উদ্ভিদ। বুর্গার পুষ্পক উদ্ভিদের কোষে ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করে। 50 মার্কসের এক্সাম হয়, 50 মার্কস। ওকে, তাইলে বুর্গার পুষ্পক উদ্ভিদের কোষে ক্রোমোজোম হ্যাপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম আবিষ্কার করে, মানে তোমার বুর্গার পুষ্পক উদ্ভিদের কোষে সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করে। বুর্গার পুষ্পক উদ্ভিদের কোষে সর্বপ্রথম হ্রাসমূলক কোষ বিভাজন প্রত্যক্ষ করে। এবার 78 দেখো কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়, মানে মিওসিস। জনন মাতৃকোষ এই বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মানে মিওসিস। হ্যাঁ, মিওসিসে জনন মাতৃকোষে মিওসিস হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে, হ্যাঁ ঘটে। হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি ঘটে, অংশের বিনিময় ঘটে। একটি নির্দিষ্ট সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হয়, এটাও ঠিক আছে। প্রত্যেক ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে 2টা করে ক্রোমাটিডে তৈরি হয়, একটা ক্রোমোজোমের মধ্যে 2টা ক্রোমাটিড থাকে। তাহলে 1 2 3, 78-এর ডি, 78-এর ক্ষেত্রে কত উত্তর হবে, ডি উত্তর হবে। ওকে, আচ্ছা উদ্দীপকে নিম্নের কোন বিষয়টি বোঝানো হয়েছে, দৈহিক বৃদ্ধি, মাইটোসিস হবে না,
অপরিবর্তিত ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের কোনো পরিবর্তন হচ্ছে না মাইটোসিসে। মিওসিসে ক্রোমোজোম পরিবর্তন হয়, ক্রসিং ওভার ঘটে। বিবর্তন, বিবর্তন, হ্যাঁ মিওসিসে বিবর্তন ঘটে, মিওসিসের ক্ষেত্রে বিবর্তন ঘটে। ক্ষতপূরণ, আচ্ছা, ক্ষতপূরণ বা ক্ষয়পূরণ, ক্ষতপূরণ বা ক্ষয়পূরণ, ক্ষতপূরণ বা ক্ষয়পূরণ, ক্ষত স্থান পূরণ, ক্ষয়পূরণ, ক্ষত, এগুলো সব মাইটোসিসে, মাইটোসিসে। আচ্ছা, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। চ্যাপ্টার 3টা, প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, মানে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, আর কোষের গঠন আর কোষ বিভাজন, কোষের গঠন আর কোষ বিভাজন, টোটাল 3টা চ্যাপ্টার। আচ্ছা, হ্রাসমূলক বিভাজন মানে মিওসিস বিভাজনে কি কি তৈরি হয়? দেখো, গ্যামেট তৈরি হয়, হ্যাঁ হয়। জাইগোট কি তৈরি হয়? না, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট হয়। বোঝা গেছে? পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট হচ্ছে, কিন্তু এখানে তো মিওসিস ঘটতেছে না। পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরিতে মিওসিস ঘটতেছে, তাহলে জাইগোট কিন্তু হবে না, বৈচিত্র্য সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে 1 আর 3। 8টির ক্ষেত্রে কত উত্তর হবে? বি উত্তর হবে। ওকে, 8টির ক্ষেত্রে কত উত্তর হবে? বি। ওকে, আচ্ছা। নিম্নে কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। উত্তর হবে সাইটোকাইনেসিস। কোষ প্লেট তৈরি হয় কোন ধাপে? সাইটোকাইনেসিস ধাপে, সাইটোকাইনেসিস ধাপে, সাইটোকাইনেসিস ধাপে কোষ প্লেট তৈরি হয়, সাইটোকাইনেসিস ধাপে। এটা টেলোফেজ আবার দাগায় আসে না, যদি সাইটোকাইনেসিস না থাকতো তখন তুমি টেলোফেজ দাগাতে পারতাম। আচ্ছা, জিয়ন, জিয়ন ধাপের সময় অলরেডি পড়ানো হয়েছে 30 থেকে 40%। এটা হচ্ছে এস, এটা হচ্ছে তোমার তোমার 10 থেকে 20% আছে জি টু, আর 90 থেকে 95% আছে ইন্টারফেজের সময়, আর 5 থেকে 10 ভাগ আছে এম ফেজের সময়। 5 থেকে 10 ভাগ কার সময়? এম ফেজের সময়, এম ফেজের সময়। এবার কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? আমরা অলরেডি জানি লেপ্টোটিন, তার পরের ধাপ জাইগোটিন, জাইগোটিনে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? সিনাপসিস প্রক্রিয়ায়। জাইগোটিনের ক্ষেত্রে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস, আর জোড় বাঁধা ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। ক্রসিং ওভার ঘটে লেপ্টোটিন দশায়? না, প্যাকেটিন দশায়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে? হ্যাঁ, নন সিস্টার হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। 2 আর 3। 84 কত উত্তর হবে? সি। 84 সি, 84 সি, 84 উত্তর হবে সি। ওকে, এবার প্রোফেজ 1-এর সঠিক ক্রম আমরা পড়ছিলাম এল জি পি ডি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এটা তো হয় না। দেখো, জাইগোটিন, ডিপ্লো, এরকম তো হবে না। লেপ্টোটিনের পরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, তো জাইগোটিন লাস্টে চলে গেছে, হবে না। জাইগোটিনের আগে লেপ্টোটিন, তাও হবে না। তাহলে লাস্টেরটা হবে 85-4। 85 কত হবে? 4 উত্তর হবে। ওকে, 85-4, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এবার দেখো চিত্র এ, তোমরা বুঝতে পারতেছো কিনা জানি না। চিত্র, হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, চিত্র এ, এটা হচ্ছে মিওসিস, মিওসিসের ক্ষেত্রে মিওসিস। আর চিত্র বি, এটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের মেটাফেজ। আর চিত্র বি, চিত্র এটা, এটা মিওসিস। হ্যাঁ, এটা মিওসিস বোঝা যাচ্ছে। তাহলে এ প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য। পিতা ও মাথা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে? হ্যাঁ, পিতা ও মাথা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, ঠিক আছে। সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে? না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, এটা হবে না। নন সিস্টার মানে ক্রসিং ওভার বোঝাচ্ছে, বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। তাহলে উত্তর হবে কত? 1 আর 3। পিতা ও মাতা মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ঘটতেছে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, তাহলে এটা তো হবে না। আর বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, 86B। আচ্ছা, আচ্ছা, এবার দেখো মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে সাদৃশ্য কি? বৈচিত্র্য তৈরি করে? না, মিওসিস বৈচিত্র্য তৈরি করে, মাইটোসিস কিন্তু করে না। সিনাপসিস ঘটে, শোনো, মিওসিসে সিনাপসিস ঘটে, মাইটোসিসে ঘটে না। বংশরক্ষায় ভূমিকা রাখে? হ্যাঁ, দুইটাই। মিওসিস তো বংশরক্ষায় ভূমিকা পালন করে, মাইটোসিসও বংশরক্ষায় ভূমিকা পালন করে। কারণ কি? ওই যে এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি ঘটে তোমার মাইটোসিসের মাধ্যমে, তার বংশরক্ষায় ভূমিকা রাখে। কোষচক্র ঘটে তোমার মাইটোসিসে, মিওসিসে কিন্তু কোনো কোষচক্র ঘটে না, মিওসিসে কোনো কোষচক্র ঘটে না, মিওসিসের ক্ষেত্রে কোনো কোষচক্র ঘটে না। কোথায় মিওসিস ঘটে? জনন কোষে। দেখো, জনন কোষ হ্যাপ্লয়েড, আমাদের মিওসিস ঘটে ডিপ্লয়েড কোষে। আমরা এই জিনিস সবসময় মাথায় রাখবা, মিওসিস সবসময় ঘটে ডিপ্লয়েড কোষে। তাহলে জনন কোষ, পরাগরেণু হ্যাপ্লয়েড, দেহকোষ ডিপ্লয়েড, বাট দেহকোষে তো মাইটোসিস ঘটে। জনন মাতৃকোষ, এটা ডিপ্লয়েড এবং এখানেই মিওসিস ঘটে, জনন মাতৃকোষে। এবার ইন্টারফেজ, ইন্টারফেজের ডিএনএ প্রতিলিপন হয়,
এস ধাপে, মাইক্রোটিউবুল তৈরি হয় G2 ধাপে, এডিপি না, তৈরি হবে এটিপি G2 ধাপে। তাহলে উত্তর হবে 1 আর 2, 1 আর 2, উত্তর কত হবে 1 আর 2। ওকে, ঠিক আছে। আমাদের আর খুব বেশিক্ষণ ক্লাস নাই, অল্প কিছুক্ষণ ক্লাস আছে, সবাই একটু কমেন্ট করতে থাকো, সবাই কমেন্ট করতে থাকো। ওকে, আচ্ছা এবার দেখো উদ্দীপকে এ চিহ্নিত সংগঠিত প্রক্রিয়ার ফলে যা ঘটে, এ চিহ্নিতটা কি তোমার ক্রসিং ওভার বা এখানে কায়াজমা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, কায়াজমা তৈরি হচ্ছে। তাইলে এটা কি সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে? না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। জিনগত পরিবর্তন হয়, নতুন প্রকরণ তৈরি হয়। তাহলে উত্তর কত হবে? 90 এর উত্তর হবে বি। 90 এর ক্ষেত্রে কত উত্তর হবে? বি। ওকে, আচ্ছা এটা 2n থেকে 2n তার মানে এটা মাইটোসিস। তার মানে এটা কি হবে বলতো? মাইটোসিস। মাইটোসিস উদ্দীপকের কোষ বিভাজন সংঘটিত হয় দেহকোষে, হ্যাঁ, জননাঙ্গে, হ্যাঁ হয়, জনন কোষেও আসলে মাইটোসিস ঘটে, জনন কোষেও মাইটোসিস ঘটে, এটা তিনটাই হবে। দেহকোষেও ঘটে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস প্রক্রিয়া হয়, জননাঙ্গেও তোমার মাইটোসিস ঘটে, জননাঙ্গেও কি হবে তোমার মাইটোসিস। তাহলে 91 কিন্তু ডি উত্তর হবে। 91 এর উত্তর কত হবে? ডি। 91 এটা দেহকোষেও ঘটে, জনন কোষেও ঘটে, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ঘটে, আবার জননাঙ্গেও মাইটোসিস ঘটে। জনন কোষ তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়, কিন্তু জনন মাতৃকোষে মিওসিস ঘটে। আচ্ছা, মাইটোসিস এক কোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি ঘটে, হ্যাঁ ঘটে। দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন ঘটে, হ্যাঁ ঘটে। মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, হ্যাঁ অপরিবর্তিত থাকে। তাহলে তিনটাই হবে। তাইলে 92 এর ক্ষেত্রে কত হবে? ডি। 92 এর ক্ষেত্রে কত উত্তর হবে? ডি। 92 এর ক্ষেত্রে ডি উত্তর, হ্যাঁ। প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? আমরা অলরেডি বলছিলাম ডায়াকাইনেসিস। কোন ধাপে ঘটে? ডায়াকাইনেসিসের ক্ষেত্রে ঘটে। প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? ডায়াকাইনেসিসের ক্ষেত্রে ঘটে। ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিসের ক্ষেত্রে ঘটে। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো, খেয়াল করো, ঠিক আছে। এটা কি বোঝাচ্ছে জানো? একটা কোষ থেকে দুইটা আছে এবং কোনো মাঝখানে কোনো জটিল কোনো বিভাজন নাই, তার মানে এটা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস ঘটে কোথায়? ব্যাকটেরিয়া, BAY, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, আদি কোষ। তাইলে ইস্ট কি? ছত্রাক, তার মানে 1 আর 2 উত্তর হবে। ভাইরাসের ক্ষেত্রে কিন্তু হবে না, ভাইরাসে অ্যামাইটোসিস কিন্তু ঘটে না, হ্যাঁ। তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, আদি কোষ। ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, আদি কোষ। স্প্রোফাইটিক জীব উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড। স্প্রোফাইটিক উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ। এখানে মিওসিস কোথায় ঘটে? স্প্রোফাইটিক উদ্ভিদে মিওসিস ঘটে, যেহেতু ডিপ্লয়েড, তার মানে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। ওকে, মনে হয় একটু নেটওয়ার্কের ঝামেলা কিনা। এখন তো ক্লিয়ার থাকার কথা না, ক্লিয়ার তো আসতেছে আমার। তাহলে মনে হয় তোমার ওখানে আপু নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি আর একটু জুম করে দিই। ওকে, দেখো এবার মনে হয় ক্লিয়ার আসার কথা। আচ্ছা দেখো, তাইলে স্প্রোফাইটিক উদ্ভিদের মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে, 95 এর ক্ষেত্রে। এবার মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কেমন হয়? খাটো মোটায়, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে থাকে, মেটাকাইনেসিস ঘটে। তাহলে 96 এর ক্ষেত্রে কত উত্তর হবে? ডি। 96 এর ক্ষেত্রে উত্তর হবে ডি। 96 উত্তর ডি। এই 95 ডি না, 95 এর সি। স্প্রোফাইটিক জীব মানে কি? ডিপ্লয়েড জীব। ওকে, ঠিক আছে। এবার দেখো এটা 2n থেকে n হচ্ছে, 2n থেকে n হচ্ছে, আবার একটা থেকে 4টা অপত্য কোষ, তার মানে এটা অবশ্যই মিওসিস। এবং মনে রাখবা, মিওসিসে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। মিওসিসে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। মিওসিসে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। মিওসিসে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। আর মাইটোসিসে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই 1 বার করে বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে কয়বার করে বিভাজিত হয়? 1 বার। আর মিওসিসে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। এবার দেখো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে উক্ত বিভাজনটি ঘটে মিওসিস। তাহলে পুষ্পক উদ্ভিদ মানে ডিপ্লয়েড উদ্ভিদ কি হবে? জনন মাতৃকোষ। আর যদি হ্যাপ্লয়েড থাকতো তাহলে উত্তর হতো জাইগোট। হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে বা গ্যামেটোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস ঘটে জাইগোটে। এবার নিচের কোনটিতে ক্রোমোজোম সংখ্যা গতিপ্রাপ্ত হয়? ক্রোমোজোম সংখ্যা গতিপ্রাপ্ত হয় অ্যানাফেজে। ক্রোমোজোম সংখ্যা গতিপ্রাপ্ত হয় কোন ধাপে? অ্যানাফেজে। অ্যানাফেজে আমাদের কিন্তু শেষ সবগুলো এমসিকিউ। তাহলে তোমাদের আমি পরপর টানা 3 দিন
কোষের গঠন, প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস এবং আজকে কোষ বিভাজনের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে দিলাম। আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো যারা যারা ক্লাসগুলো করছো। হ্যাঁ, তোমরা ঠিকঠাকভাবে সব বুঝতে পারছো কিনা, কোথাও কোনো জায়গায় সমস্যা আছে কিনা, বা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, পেজে মেসেজ দিয়ে পারো, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে নক দিয়ে পারো, জানাবে। 100 নাই, এই নাই 99টাই, ওকে, এই 99টাই, 100 নাই, ওকে, 100 নাই, 99 পর্যন্তই। সেঞ্চুরি হলো না আর কি, হ্যাঁ, সেঞ্চুরি হলো না। তো তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আর আগামীকাল রাত 10টায় অবশ্যই সবাই পরীক্ষা দিবা, ওকে, দিয়ে সবাই যার যার ইচ্ছিলামি বুঝে নিবা, ওকে। সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা জানাও। আমাদের সাথে শেষ পর্যন্ত ছিল কবির, ছিল নাহিদা আক্তার, পলি, আশালতা, খাদিজা আক্তার, মাইশা ইশিতা, হ্যাঁ, ওকে, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। ঠিক আছে, তাইলে আগামীকালকে তোমরা সবাই রাত 10টায় পরীক্ষাটা দিয়ে ফেলো। ও আচ্ছা, শেরপা না, শেরপা, আচ্ছা ঠিক আছে, ওকে। প্রশ্ন সুদীপ্তা কর, প্রশ্ন সহজ করেন, হ্যাঁ, প্রশ্ন অবশ্যই অনেক সহজ প্রশ্নই থাকবে। প্রশ্ন কখনো কঠিন হয় না, হ্যাঁ, প্রশ্ন কখনোই কঠিন হয় না, প্রশ্ন সবসময় সহজ হয়। ওকে, ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।